দীর্ঘ 15 মাস ধরে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখতেই জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে ভিড় জমালেন কর্মী সমর্থকরা। তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। প্রথমে বদরা তৃণমূল কংগ্রেস কার্যালয়, পরে হাবড়া 2 নম্বর রেলগেট থেকে পায়ে হেঁটে যশোর রোড ধরে হাবড়া পুরসভা পৌঁছালেন জ্যোতিপ্রিয় মল্লিক। এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবড়ার উন্নয়নটা আমার কাছে পাখির চোখ। যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে, পৌরসভা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে, গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে, জেলা পরিষদও কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে, পানীয় জলের টায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প, মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে হাবড়া পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসাতে বলেছি এবার, আর বাইরে না। বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা। আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের ধাপে দেখা হবে, আমি তো আসতে শুরু করবো। হাসপাতাল আর বস্ত্রহাট একদম অলরেডি রেডি হয়ে গেছে, হসপিটাল রেডি। এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব, তারপরে বস্ত্রহাটে আমরা মনে হয় আর 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্রহাট। ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে, টাকা এসে গেছে, বাকি ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না।